জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনোদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়। আর একটা প্রতিষ্ঠানে কারেন্ট শর্ট লেগে মানে বিল্ডিংটা পুড়ে গেছে, তারা আবেদন করেছে আমাকে অন্তত প্রতিষ্ঠানে ছাত্রদের পড়ানোর মতো সুযোগ করে দেন। মাননীয় স্পিকার, এরকম অনেক প্রতিষ্ঠানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যদি গড়ে দিতে পারি তাহলে ছাত্রদের সুবিধা হবে। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই জুলাই সনদের উপরে। মাননীয় স্পিকার, আমরা যেই সনদের ভিত্তিতে, যেই প্রেসিডেন্টের যে আইনের ভিত্তিতে নির্বাচন করে শপথ গ্রহণ করেছি, একই আইনে আমরা সংস্কার পরিষদের শপথ নেওয়া আমরা বাধ্য। যদি এইটা না করি তাহলে আমরা প্রেসিডেন্টের একটা আইনকে মানলাম, একটা আইনকে মানলাম না। মাননীয় স্পিকার, আমি মনে করি, আমার কথাই কেউ মনে করবেন না, 91 সালে জামাত ইসলামী সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। জামাত ইসলামী কেয়ারটেকার গঠনের প্রস্তাব করেছিল, নাকচ করার কারণে জনগণকে রাস্তায় নেমে কেয়ারটেকার সরকারকে বাস্তবায়ন করা বাধ্য করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই, এদেশের জনগণ 17 বছরের নির্যাতনের শিকার। আর যেন জনগণকে রাস্তায় নামে কোনো দাবি আদায় করতে না হয়। মাননীয় স্পিকার, সময় থাকতেই আপনাদের হুঁশ হোক, জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনোদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়।